नमस्कार बंधुरा आमी एचोर चिंगड़िर एक रेसिपि निये चले एसेछि। सबार प्रथमे आमी एखाने एकटा टाटका एचोर निये निয়েছি देखतेই পাচ্ছ। सबे दुभाग करे आमी एखाने रेखेछि एकदम कचि टाटका एचोर। आमी एचोरटाके खूब भालो करे केटे नेब। এই নুন হলুদ জলের মধ্যে এচোরটাকে কেটে চুবিয়ে নেব। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের চিংড়ি। চিংড়িটাকেও খুব ভালো করে বেছে নিচ্ছি। তবে এচোরটা কেটে আর চিংড়ি মাছটা বেছে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই রেসিপিটা দেখতে থাকবে আমি কি করে এই এচোর চিংড়ি রেসিপিটা বানাই। সমস্ত এচোরটাকে আমি কেটে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। বুকটাকে ফেলে পিঠটাকে ফেলে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। কচি তাই সেরকমভাবে বাছতে হয়নি, বেশিরভাগ অংশটাই আমি ফেলে বাদ দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি চিংড়ি মাছটাকেও ভালো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছের খোসা সমেত আমি এটা রেখে দিয়েছি। মাথার থেকে সুরগুলো আর লেজটাকে আমি কেটে এখানে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এচোরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে ঢেলে দিলাম। এই নুন হলুদ জলে চুবানো ছিল, ওই সমেত আমি এচোরটাকে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ওইদিকে আমি আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে রেডি করে নিচ্ছি। ওইদিকে আমি এচোরটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 5টা পাকা কাঁচা লঙ্কা আর দুটো ছোটো সাইজের রসুন, দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো টমেটো আর একটু আদা এখানে নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত কিছু মশলা রেডি করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তার আগে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্ট করে নিচ্ছি। তার সাথে আমি একটু গোটা জিরেটা আমি বেটে দিয়েছি। আমার কাছে গুঁড়োটা শেষ হয়েছে তাই আমি এখানে গোটা জিরেটা এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি মশলাটা রেডি করে রেখেছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিনি এখানে আমি নিয়ে নিয়েছি। এটা আমি সমস্ত এই পেস্টটার সঙ্গে দিয়ে দিলাম। এচোরটা খুব ভালো করে সেদ্ধ করে আমি নাবিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। সমস্ত আলুগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজবার পর এখানে আমি চিংড়ি মাছটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের একটা নিজস্ব কালার আছে, কতটা সুন্দর একটু লালচে লালচে মতো হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আলু আর চিংড়ি মাছটাকে একসাথে আমি তুলে নিলাম। এবার কড়াইতে তেল গরম আছে, কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিচ্ছি দুটো তেজপাতা, এবার সমস্ত মশলাগুলো যে রেডি করে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি একটু টমেটো সস দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। গায়ের দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবারে সেদ্ধ করে রাখা এচোরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আলু চিংড়ি মাছ আর কিছুটা টমেটো কাটা ছিল ওর সাথে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একসাথে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আবার কিছুক্ষণ। এঁচোড় আলু চিংড়ি মাছ সমস্ত কিছু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু আমি মশলা দিয়ে একদম কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে এবার দেখো। খেতে যে কী হবে আর এতটা সুগন্ধ বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দিচ্ছি। তোমরা যে পরিমাণের এটা যদি মনে করো আমি ঝোল রাখবো তাহলে সেই হিসাবেই জলটা কিন্তু দেবে। আর একটু দিচ্ছি যে হয়তো আলু ফালুগুলো খুব ভালো করে সেদ্ধ হবে।
আমি এটা একটু মাখা মাখা টাইপের করব, খুব বেশি ঝোলও না আর খুব বেশি মানে শুকনো শুকনোও না। জলটা দেওয়ার পরে এবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটতে দিয়ে দিলাম। জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আলু এঁচোড় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে জলটা আছে, জলটা পুরোটাই শুকিয়ে যাবে, এতটা থাকবে না, আলুতে এই রসটা টেনে নেবে। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এঁচোড় চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো কতটা অসাধারণ দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তাই অবশ্যই তোমরা ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।